আর শাহজাহান ছিল। ভদ্র হয়ে যান, রিফাইন্ড হয়ে যান, একটু দিনকাল বদলাচ্ছে তো, ভদ্র হয়ে যান। সবাই থাকবে, সব দল থাকবে, সবার ঝান্ডা থাকবে, সবার এজেন্ট বসবে। গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করবে ভারতবর্ষকে আগামী 5 বছর কার হাতে কার নেতৃত্বে ছেড়ে দেবে। আপনারা তো কুয়ার ব্যাং, মানে তোলামূল লড়ছেন 45টাতে। আমাদের নেতা আজ বলে গেছেন যে 15 পেরাবে না। আমি বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল, ডবল ডিজিট হবে না। এত লম্ফজম্প কেন? বিজেপি তো ইতিমধ্যে 2টো আসন জিতে গেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, 2টো এমপি হয়ে গেছে, আর 270টা লাগবে। লড়ছি 543টাতে। তা বেল পাকলে কাকের কি? তৃণমূল তো এঁদো পুকুর। আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য। একটা সিটেরও এদের জামানত থাকবে না। এই সিপিআইএম পার্টি, এই পার্টিটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল 2008-এর পঞ্চায়েতের পরে। আমার এই এলাকা চেনা এলাকা। আগে যারা সিপিএম এর অত্যাচার করত, বালি চোররা, এখন তারা সব তোলামূল হয়ে গেছে, মানে পুলিশ বাবা পার করেগা। এরা পুলিশ যেদিকে এরা সেদিকে। এই চোরেরা, বোতলটা নতুন, মদটা পুরানো। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় ডক্টর হিরণ চ্যাটার্জির নমিনেশনের মিছিল মেদিনীপুর শহরে করে এলাম 15,000-এর বেশি লোককে নিয়ে। আপনাদেরকে সম্বোধিত করব, করে পান্ডুয়াতে মিছিল করব এবং বাগনানে গিয়ে শেষ করব। আমরা এবারে একটা আসনও ছাড়ব না, সব আসন আমরা নেব। আর ভোটটা পঞ্চায়েতের মতো হবে না, এই ভোট কঠিন ভোট হবে। 2 দফায় বুঝে গেছে ছাপ্পামূল, চোরামূল বুঝে গেছে এ ভোটে চুরি করা যাবে না। আমি মাননীয় প্রার্থী অরূপকান্তি দিগর মহোদয়, তাকে আগাম শুভেচ্ছা জানাবো। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থন এই সংরক্ষিত কেন্দ্রে অরূপকান্তি দিগরের উপরে বর্ষিত হোক। আমি আপনাদেরকে দোষারোপ করব না, কারণ 19-এ আপনারা জিতিয়েছিলেন বিজেপিকে। এই চোর মমতা নবান্ন থেকে ডিএমকে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার 16টা মেশিন গুনতে দেয়নি। তাই 2000 ভোটে ওদের ক্যান্ডিডেটকে দিয়েছিল পিছনের দরজা দিয়ে। তাই এই সিটটা বিজেপির ছিল, বিজেপিরই হবে। 2000-এ হবে না, 1 লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে। সম্মানীয় জেলা সভাপতি বিধায়ক বিমান ঘোষ, সম্মানীয় বিধায়ক লোকসভার ইনচার্জ দিবাকর ঘরামি, আমাদের সুশান্ত ঘোষ তরুণ বিধায়ক এবং যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক, মাননীয় বিধায়ক মধুসূদন বাগ,
মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, আমাদের অন্যতম নেতৃত্ব এখানে নির্বাচনী কাজে এসেছেন, ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ, লোকসভার কনভেনার হেমন্ত বর্মন, জেলার সাধারণ সম্পাদকগণ পুরঞ্জয় আদক, বিশ্বজিৎ দাস, অলোক দোলই, মানসী অধিকারী। অনেক লম্বা তালিকা। আমি আমার প্রিয় মণ্ডল প্রেসিডেন্ট যারা সবচেয়ে বেশি কাজ করেন, 1 নম্বর মণ্ডলে নিবাস পাখিরা, 3 নম্বরে গৌরহরি মাইতি, 4-এ হেমন্ত সামন্ত, প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরা সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন লোকসভা নির্বাচনে ইতিমধ্যে 2 দফার ভোট হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 6টা আসনে ভোট শেষ হয়েছে। আপনি আমার নাম করে লিখে রাখুন, 6টা আসনই বিজেপি ইতিমধ্যে জিতে গেছে। তৃণমূলের কোনো চান্স নেই। তৃণমূলকে লোক ভোট দেবে না। তৃণমূল আছে কোথায়? তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে, তৃণমূল আছে পুলিশের কাছে। তৃণমূল জনগণের মধ্যে নেই। কেন নেই? কারণ এই দল মা মাটি মানুষ বলে এসেছিল, আজকে মা মাটি মানুষকে তছনছ করে দিয়েছে। মঞ্চে সন্দেশখালীর দিদি আর বোনেরা আছেন। সন্দেশখালীতে 10 বছর ধরে মাঝরাত্রে বিশেষ করে শিডিউল কাস্ট বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে আর স্বামীরা না পাঠালে মধ্যযুগীয় বর্বরতা তাদের উপরে নামিয়ে আনা হতো। পিঠা তৈরির নাম করে যে অত্যাচার তারা করেছে, রেখা পাত্র সহ, পদ্মা মণ্ডল সহ আমার এই বোনেরা, হাজারে হাজারে মহিলারা, তারা তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে সন্দেশখালীতে। আপনারা দেখেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি স্বরূপা এই বীরাঙ্গনা মহিলাদের পক্ষ থেকে শ্রীমতী রেখা পাত্র মহোদয়াকে পদ্ম ফুল চিহ্নের প্রার্থী করেছেন বসিরহাটে। তাই এই নির্বাচনে আগামী 20 মে আরামবাগ কেন্দ্রে সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচারের বদলা আপনাকে ইভিএমে পদ্ম ফুলে বোতাম টিপে নেওয়ার বিনম্র আবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই। আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হলো চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির।
আমি লোকালগুলো